আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ জাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ ও সালাম পৌঁছাই যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জগৎ কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর শানে দরুদ ও সালাম পৌঁছাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মহতারাম হাজিরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, সব জ্ঞান গরিমার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কোনো এলেম কালাম কিচ্ছু নেই, আমি অধম, আমি গুনাহগার। আল্লাহ আমার তেমন এলেম কালাম কিচ্ছু নেই। আল্লাহ সব এলেমের জ্ঞান তোমার, সুবহানাল্লাহ। আমাকে যেটুকু এলেম দান করেছো এর উপরে আমার আর কোনো এলেম নাই, সব এলেম তোমার কাছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে এলেম দান করি সে ব্যক্তি এলেম অর্জন করতে পারে। আমি আল্লাহ যাকে এলেম দান করি না সে ব্যক্তি কোশ্চিনকালেও এলেম অর্জন করতে পারবে না। আল্লাহ নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহু আকবার। নবী আমার বলেন, যদি শিক্ষা অর্জন করতে চাও সুদূর চীন দেশ হলেও শিক্ষা অর্জন করো, সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচ্য বিষয় এটা না, আমার আলোচ্য বিষয় হচ্ছে যে নামের আগে মাওলানা শব্দটা কেমন। আসলে আমরা বুঝতে হবে মাওলানা শব্দের অর্থ কি। মাওলানা শব্দের অর্থ হচ্ছে মাওলা। আগে আমরা ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করি। মাওলা শব্দের অর্থ প্রভু, রব, আল্লাহ। আর না শব্দের অর্থ আমাদের। তাহলে মাওলানা আমাদের প্রভু, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা। কোনো ব্যক্তি যদি তার নামের আগে মাওলানা বসায়, সে সরাসরি আল্লাহর সঙ্গে শিরক করবে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলছেন, শিরক মুক্ত ইবাদত নিয়ে বান্দা তুমি আমার কাছে আসো, যত গুনাহ করবা পাহাড় সমূহ যদি গুনাহ করো আমি আল্লাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তুমি বান্দা যদি খাঁটি তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। শুধু শিরক গুনাহ ব্যতীত। এজন্য শিরক গুনাহ করা যাবে না, শিরক মুক্ত ইবাদত নিয়ে আসতে হবে। আর শিরক ইবাদতের মধ্যে যদি শিরক থাকে, আল্লাহ আপনাকে মাফ করবে না, কোশ্চিনকালেও আপনার স্থান জাহান্নাম। এজন্য সম্মানিত উপস্থিতি, মাওলানা শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ। কোনো মানুষ যদি দাবি করে যে আমি মাওলানা, নামের আগে মাওলানা দিব টাইটেল, তাহলে সে আল্লাহর সঙ্গে সরাসরি শিরক করলো। কারণ মাওলানা শব্দের অর্থ আমাদের প্রভু। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আল্লাহ বলে মানতে পারে না। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে রব বলে স্বীকার করলে, আল্লাহ বলে স্বীকার করলে তার ঈমান থাকবে না, সে সরাসরি আল্লাহর সঙ্গে শিরক করলো, নাউজুবিল্লাহ। এই শিরক করার কারণে আপনার স্থান জাহান্নাম। এজন্য আমাকে অনেকে বলে, হুজুর
আপনি ভিজিটিং কার্ড করেছেন, কিন্তু নামের আগে মাওলানা দেননি কেন? না বাজান, আমি নামের আগে মাওলানা বসাইনি, কারণ মাওলানা শব্দের অর্থ আমাদের প্রভু। আমি যদি আমার নামের আগে মাওলানা দেই তাহলে আমি প্রভু হয়ে গেলাম, আর মানুষ আমাকে আল্লাহ বা প্রভু বলে ডাকুক, এটা আমি তা কখনোই বিশ্বাস করি না। বিশ্বনবী তো নামের আগে টাইটেল মাওলানা দেয়নি। বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামের আগে মাওলানা দেয়নি। হযরত ওমর নামের আগে মাওলানা দেয়নি। হযরত আলী নামের আগে মাওলানা দেয়নি। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নামের আগে মাওলানা দেয়নি। তাহলে আপনি কেন মাওলানা দিচ্ছেন নামের আগে? আপনি কি নবীর চাইতেও বড়? আপনি কি আবু বকরের চাইতেও বড়? আপনি কি ওসমানের চাইতেও বড়? আপনি কি আলীর চাইতেও বড়? আরে আহাম্মক, মাওলানা আপনি যদি নামের আগে বসান আপনার ইমান থাকবে না, আপনি আল্লাহর সঙ্গে শিরক করবেন। এজন্য বাদান আমি ভিজিটিং কার্ড করেছি, আমি নামের আগে মাওলানা দেইনি, কারণ মাওলানা শব্দের অর্থ আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা। আপনি নিজেকে রব বলে স্বীকার করতেছেন, তাহলে আল্লাহর অস্তিত্ব আপনি বিলীন করে দিলেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনার হাতে ধরি পায়ে ধরি, নাম মাওলানা নামের আগে মাওলানা দেওয়া যাবে না। কারণ সৌদি আরব আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের ভাষা তো বাংলা, আর সৌদি আরবের ভাষা আরবি, ওরা আরবি বিশেষজ্ঞ। আপনি যদি দেখাতে পারেন যে সৌদি আরবে একটা লোকের নামের আগে মাওলানা যদি দেখাতে পারেন, আমি আজ থেকে ওয়াজ করব না, বয়ান করব না। আপনি একটা ব্যক্তিকে দেখান যে সৌদি আরবের আলেম ওলামা নামের আগে কখনো মাওলানা দেয় না। সমস্ত আলেম ওলামা সৌদি আরবের লোকেরা তারা এক বাক্যে বলেছে মাওলানা নিষিদ্ধ। মাওলানা কোনো ব্যক্তি যদি নামের আগে দেয় সে শিরক করলো আল্লাহর সঙ্গে। আর আমরা বাংলাদেশি, আমরা আলেম ওলামার দাবি করি, আমরা কি সৌদি আরবের চাইতে বেশি জানি? সৌদি আরবেরা বেশি জানে। সৌদি আরবের ভাষাই হচ্ছে আরবি, ওরা আল্লাহর ভাষা জানে। ওরা আল্লাহর ভাষা জেনে যদি ওরা নামের আগে মাওলানা না বসায়, তাহলে আমরা বাংলাদেশি আলেম ওলামা আমরা নামের আগে টাইটেল দেই মাওলানা। তা অহংকার। আল্লাহ বলছেন অহংকার করিও না বান্দা, সব অহংকারের মালিক হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের অহংকার? আপনার অহংকার যদি বিন্দু পরিমাণ থাকে, আপনার স্থান জাহান্নাম। সাহাবী আজমাইন কোনের দিকে লক্ষ্য করে দেখুন, ওরাও তো নামের আগে টাইটেল দিতে পারতো মাওলানা। সৌদি আরবের একজন ব্যক্তিকে যদি দেখাতে পারেন নামের আগে মাওলানা দিয়েছে, তাহলে আমি কি আর বলবো? আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, যদি সৌদির আলেম ওলামা বাদশা সৌদির লোকেরা যদি নামের আগে মাওলানা দেয়, তাহলে আমাকে প্রমাণ করিয়ে দিবেন যে হযরত নামের আগে মাওলানা দিয়েছে। অনেক আলেম ওলামা তাদের বক্তব্য, তাদের কোরআন হাদিস থেকে প্রমাণিত যে মাওলানা নিষিদ্ধ, মাওলানা দেওয়া যাবে না। মাওলানা দিলে মাওলানা অর্থ হচ্ছে মাওলা মানে প্রভু, আল্লাহ সৃষ্টিকর্তা। আর না শব্দের অর্থ হচ্ছে আমাদের, আমাদের প্রভু। একজন মানুষ যদি আল্লাহ বলে দাবি করে, আর কোনো আম মানুষ যদি ওই আলেম ওলামাকে আল্লাহ রব বলে স্বীকার করে, এ ব্যক্তিও জাহান্নাম, আলেম ওলামাও জাহান্নাম। মূর্খ এই জাহেল ব্যক্তি, এই সাধারণ মানুষ, সেও জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, মাওলানা এতটাই আমরা দেশে বিদেশে আমরা সব জায়গায় আমরা মাওলানা ডিগ্রি দেই। ছেলে আল্লাহ বলেন যে বান্দা তুমি মাওলানা ডিগ্রি অর্জন করেছো, তুমি আমি আল্লাহর কাছে কি সার্টিফিকেট নিয়ে এসেছো? তোমার সার্টিফিকেট মাওলানা আমার কোনো কাজে আসবে না যদি তোমার ঈমান এবং আমল না থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি যারা ঈমান এবং নেক আমল করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে যারা ঈমান আনবে এবং নেকির কাজ করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক আলেম হয়েছি, আমাদের গর্ব। নামের আগে মাওলানা দেয়। আপনি কোথায় পাইছেন? নামের আগে আলহাজ দিবেন। আপনি কোথায় পাইছেন? নামের আগে মোহাম্মদ দিবেন। নামের আগে মোহাম্মদ, নামের আগে আলহাজ, নামের আগে মাওলানা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো হক কথাগুলা বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার এই ভিজিটিং কার্ডে আমার মাওলানা শব্দ উল্লেখ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আর এই ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা শেয়ার, লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হলো। আপনারা সাবস্ক্রাইব করে আমি আবার নতুন নতুন আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমল করে, এই ওয়াজটি আমল করে চলার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।